আসসালামু আলাইকুম। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, যেটাকে সংক্ষেপে বিএনবিসি বলা হয়, আমাদের দেশে যে ইলেকট্রিক্যালের কাজগুলো হয়, এই কাজগুলো সঠিক নিয়মে করতে হলে অবশ্যই আপনাকে এই বিএনবিসি এর গাইডলাইন ফলো করতে হবে। আমাদের দেশের বাজারগুলোতে বিভিন্ন সাইজের কেবল পাওয়া যায়, তবে এই সাইজগুলো হলো বিএনবিসি স্বীকৃত। আর আমাদের উচিত হবে এই বিএনবিসি স্বীকৃত কেবলগুলো ব্যবহার করা। আরেকটি বিষয় হলো, আমরা কেবলের সাইজ RM, RE, SM কিংবা এসিতে প্রকাশ করি। আসলে কেবলের RM, RE এগুলো দ্বারা কেবলের গঠনকে বোঝানো হয়। কেবলটির গঠন রাউন্ড না কেবলটির গঠন সেক্টর টাইপ। কেবলের সাইজ প্রকাশ করা হয় mm স্কোয়ারে। তাহলে বিএনবিসি স্বীকৃত কেবলের সাইজগুলো হলো 1 mm স্কোয়ার, 1.5 mm স্কোয়ার, 2.5 mm স্কোয়ার, 4 mm স্কোয়ার, 6 mm স্কোয়ার, 10 mm স্কোয়ার, 16 mm স্কোয়ার, 25 mm স্কোয়ার, 35 mm স্কোয়ার, 50 mm স্কোয়ার, 70 mm স্কোয়ার, 95 mm স্কোয়ার, 120 mm স্কোয়ার, 150 mm স্কোয়ার, 185 mm স্কোয়ার, 240 mm স্কোয়ার, 300 mm স্কোয়ার, 400 mm স্কোয়ার, 500 mm স্কোয়ার, 630 mm স্কোয়ার, 800 mm স্কোয়ার এবং 1000 mm স্কোয়ার। বিএনবিসি স্বীকৃত সর্বোচ্চ কেবলের সাইজ হলো 1000 mm স্কোয়ার এবং সর্বনিম্ন কেবলের সাইজ হলো 1 mm স্কোয়ার। তবে সম্মানিত ভিউয়ার্স, আমাদের বাসাবাড়ির ক্ষেত্রে আমরা যে লাইটিং লোড ও পাওয়ার লোড ব্যবহার করে থাকি, লাইটিং লোডের ক্ষেত্রে মিনিমাম 1.5 mm স্কোয়ারের কেবল ব্যবহার করতে হবে, আর পাওয়ার লোডের ক্ষেত্রে মিনিমাম 2.5 mm স্কোয়ার কেবল ব্যবহার করতে হবে। তবে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের বড় বড় লোডের ক্ষেত্রে বা বড় বড় মোটরের ক্ষেত্রে লোড ক্যালকুলেশন করে এম্পিয়ার বের করে মোট এম্পিয়ারের সাথে সেফটি ফ্যাক্টর ধরে আপনি কেবল সাইজ নির্ধারণ করবেন। আমরা এই সাইজগুলো ছাড়াও আমরা বাজারে বিভিন্ন সাইজের কেবল পেয়ে থাকি। 1.2 mm স্কোয়ার, 1.3 mm স্কোয়ার, 3 mm স্কোয়ার, 3.5 mm স্কোয়ার, 7 mm স্কোয়ার, 9.5 mm স্কোয়ার। এই কেবলগুলো বিএনবিসি স্বীকৃত না। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন। নিয়মিত ইলেকট্রিক্যাল সেক্টরের ভিডিও পেতে আমাদের চ্যানেল এবং পেজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।